এমন মাংস নিয়ে আসলাম, সেটা খেতেই পারলাম না। মাংসটা ফেলে দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে হলো। কেন খেতে হলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে দুপুরবেলা সবাই প্ল্যানিং করা হয়েছিল আমরা সবাই মিলে মাংস খাবো, কারণ মাংস খাওয়াও আর কালকে আমাদের হচ্ছে পিঠেপুলি উৎসব রয়েছে। তো সকাল মতো সেই মতো আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিল, পেঁয়াজ আদা রসুন এইসব এনেছে। আর আমি আর আমার মেয়ে সবেমাত্র ঘুম থেকে উঠেছি, আর আমার শাশুড়ির সেই সময় বাজার হাট করা হয়ে গিয়েছে। তো এখানে আমার শাশুড়ি মার সাথে একটু গল্পগুজব করছিলাম, কারণ কালকে পিঠেপুলি হবে। কি কি পিঠে হবে সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর পিঠের জন্য সেই বাজার হাটগুলো কবে করতে যাব সেইগুলোও জিজ্ঞাসা করছিলাম, কখন যাব না যাব। আর আমার মেয়ে উঠেছে সবে ঘুম থেকে উঠে, আর বাচ্চারা ঘুম থেকে উঠলে তো একটু বায়না থাকেই। তো এখন আমি জুস বানাচ্ছি। জুস খাওয়া দাওয়ার পরে আমি এখন স্নান সেরে নিয়েছি। সেই সময় রোদে বসে আমি আমার মেয়ের সাথে আলু ভাজা আর শসা কুচিয়ে একটু মুড়ি খাচ্ছিলাম। আর এই রোদে এই শীতের বেলায় খেতে কি না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো না, মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই চিকেনটা কিন্তু ফ্রিজে প্রায় 3-4 দিন ধরে রয়েছে। খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না। আর দিদিভাই এখানে পেঁয়াজগুলো আদাগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে। বললো যে তুই মিক্সিতে বেটে নিবি, কারণ বেটে নিয়ে অনেকটা আদা তো বেটে নিয়ে ফ্রিজে রাখলে বেশ ভালো সুবিধা হয়। কখন যে পট করে হয় যে ওই জন্য তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যায়। আর তারপরে একটু টিফিন করার জন্য আমি আজকে একটু মশলা চা করছি, যেমন ধরো লবঙ্গ গোলমরিচ আদা তারপরে এলাচ সব রকম দিয়ে একটু চা করছি। আর আমি এখানে আমারটাতে চিনি দেব না, আমার শাশুড়িরটা চিনি দেব। তো তার সাথে সাথে আমি কিন্তু করব একটুখানি পকোড়া ফুলকপি আর একটু সরু চাকলি সবে মাত্র হয়েছে, মানে আগের দিন তো। আর আমাদের চাল ভাঙানো প্রায় হয়েও গিয়েছে। আর দেখো এত বাজে রান্না হয়েছে যে খেতেই পারলাম না। ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিল আর মাংসটা একেবারেই পুড়ে গিয়েছে, আর খেতে পারলাম না। আর বুঝতেও পারিনি যে মাংসটা এভাবে খারাপ হয়ে যাবে, পচে যাবে। প্রথমে দেখেছিলাম ভালো করে ধুয়ে দেখলাম ঠিকঠাক আছে। তোমরা দেখে কি মনে হয়েছে বলো পচা? কিন্তু পচা এত ভাজে খেতে ছিল, লাস্টে এইসব খেয়ে আজকে দুপুরে থাকতে হলো।